ওকে, তো এখানে ফার্স্টের ম্যাথটা দেখো। তোমার ফার্স্টের ম্যাথে কি বলছে? সেখানে তোমার একটা প্যারাবোলিক কেবল দেওয়া। সো কেবলের মধ্যে বলছে যে ডিস্ট্রিবিউটেড লোড ডাব্লিউ হচ্ছে 12,000 পাউন্ড পার ফিট। হ্যাঁ, ঠিক আছে। প্যারাবোলিক কেবল মানে কোন কেবল এটা বুঝবো কেমনে ইনিশিয়ালি? আচ্ছা, এরকম কিছু কাহিনী আছে তোমার। যদি মেনশন করে দেয়, দেখো প্রত্যেকটা কেবলেরই কিছু হচ্ছে ধর্ম আছে। যেমন ক্যাটেনারি কেবলের জন্য কিন্তু সেলফ ওয়েটটাই সব, বুঝছো? ওখানে নর্মালি ঝুলন্ত ওয়েট দেয় না। তো সেলফ ওয়েট দিয়ে যদি ম্যাথ করতে বলো, এটা হচ্ছে তোমার ক্যাটেনারি কেবল। আর প্যারাবোলিক কেবল হচ্ছে তুমি মানে শেপ দেখলেই বুঝতে পারবা এরকম জিনিসটা। ও আচ্ছা, অনেকটা বুঝতে পারছি। কেটনারি কেবলের ক্ষেত্রে মানে ইউনিফর্ম শেপ হবে, মানে কোথাও বাড়ছে কমছে উঁচা নিচা এরকম, সেরকম। না, নর্মালি আমাদের অত কমপ্লেক্স জিনিস দেয় না, জেনারেল বুঝছো? কেবল থিওরেম যে যেটা এই এই কি এলো? আচ্ছা, অটো ক্যাডারি লাগতেছে। অটোক্যাড হ্যাচ না, লাইন। কিছু একটা আসছে, যাই হোক। আচ্ছা, তো আমরা তোমার এখানে ম্যাথে ছিলাম, দেখো। সো ডাব্লিউ হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটেড লোড পার ফিটের জন্য 12,000 পাউন্ড। তো ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টেনশন। তাহলে দেখো ম্যাক্সিমাম টেনশন কিন্তু এই পয়েন্টে থাকবে। ঠিক আছে, এই পয়েন্টে থাকবে। আর এখানে আমাদের এটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট, হ্যাঁ। এই জায়গাটা। লোয়েস্ট পয়েন্টটাতে তাহলে আমাদের শুধুমাত্র হরিজন্টাল টেনশন ছিল। তো আমরা আগের মতো এই জায়গাটাতে তোমার হচ্ছে এক্স এক্সিস আর এটাকে হুম। ওয়াই এক্সিস ধরে নিব। আমার এখানে টোটাল লেন্থ দেওয়া হচ্ছে 100 ফিট। আমার এখান থেকে এই রাইট। টিপের হাইট, হুম। হ্যাঁ, এটা হচ্ছে 40 ফিট, এটা হচ্ছে 90 ফিট। এবার সলিউশনে যাই। হুম। ওকে, তো সলিউশনের মধ্যে, তো এটা যেহেতু একটা প্যারাবোলিক কেবল, এটা হচ্ছে আমাদের প্যারাবোলার ফর্মুলা। দেখো এখন এখানে এ জিনিসটা একটা আননোন লাগছে, এ কোত্থেকে আসলো। বাট জিনিসটা হচ্ছে কি, হুম। একটু আগে প্যারাবোলিক কেবলের জন্য আমরা যে ফর্মুলাটা দেখে আসছি, W x² বাই 2TH, ওই জিনিসটাই এখানে আসলে লেখা। দেখো, হাফ এই হুম। ডাব্লিউ বাই টি এইচটা আচ্ছা, আসলে এখানে, ডাব্লিউ বাই টি রে কনস্ট্যান্ট দেখছো? এটাকে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট না মানে এ ধরছি আর কি এখানে। ঠিক আছে, মানে এ এভাবে ধরার কারণ হইতেছে স্যারের একটা স্লাইড দিছিল, হুম। ওইখানে হচ্ছে এভাবে এ ধরে করা। তো তুমি চাইলে এ ধরতেও পারো, নাও ধরতে পারো, আসলে কোনো সমস্যা নাই। তো এর ভ্যালু দেওয়া ছিল। হ্যাঁ, এ হচ্ছে তোমার W/T0। আচ্ছা। তো জাস্ট আমরা ফর্মুলা শিখছি, টিএইচটা হচ্ছে হরিজন্টাল টেনশন। হুম। আর ওই সলিউশনের মধ্যে জাস্ট T0 লিখছে, একই কথা, TH T0 যাই বলো না হুম। কেন। এই যেটা হচ্ছে টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট, এই পয়েন্টটার হুম। মধ্যে কোনো সমস্যা হুম। নাই। হুম। ওকে, হুম। এটা এটা আচ্ছা, হুম। এবার আসো। তো আমরা ওয়াই লেফট সাইডের জন্য, ওয়াই ওয়াই লেফট মানে হচ্ছে এইটা। তাই এটার হাইটটা দেখো 40। হুম। এটার জন্য আমরা 40। হ্ঁ, এটার জন্য একটা ইকুয়েশন আনো, হাফ A XL² এক্সএল জিনিসটা কি? এই যে অরিজিন, যেটা অরিজিন থেকে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে, লেফট সাইডের ডিস্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে এক্সএল, লেফট সাইডের যে ডিস্টেন্সটা এক্সএল। তো এটার জন্য আমরা একটা ইকুয়েশন বানালাম। সেম ভাবে আমরা দেখো রাইট সাইডের জন্য একটা ইকুয়েশন বানাবো। এই হাইটটা হচ্ছে 90, আর এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার XR। হ্যালো, শুনতেছো? রাইট সাইডে। হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে এটা দেখো, হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে শুনতেছি। 90, হ্যাঁ 90। এটা হচ্ছে হাফ AXR²। এখন দেখো আমাদের আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে কি জানো? আমরা কিন্তু এক্সএল আর XR এই দুইটা জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে এইটা, হাইট দুইটা জানি, হ্যাঁ। কিন্তু এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু জানি না। এটা বের করা টার্গেট। তো দেখো ভাগ করব এখন। হুম। ভাগ করার পরে এটা আসছে। ওকে, এবার দেখো, রেশিও। হ্যাঁ রেশিও পাইছি। এখন এক্সএল আর এক্সআর এর মধ্যে আরেকটা সম্পর্ক লাগবে, তাইলে এক্সাক্ট ভ্যালুটা বের করতে পারবো। এখন দেখো, এটা যেহেতু কোঅর্ডিনেট, সো কোঅর্ডিনেট হিসাবে এইখানের যে কোঅর্ডিনেট, এটার যে এক্স এর কোঅর্ডিনেট আর এটার যে হুম। এক্স এর কোঅর্ডিনেট, এই পয়েন্ট বেসিক্যালি, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটার এক্স এর কোঅর্ডিনেটের ডিফারেন্স 100 হওয়া উচিত না? যোগ করলে 100। না, যোগ করলে 100 না, বিয়োগ করলে। কারণ দেখো তুমি কোঅর্ডিনেট সিস্টেমে, ধরো এই জিনিসটা হচ্ছে তোমার 50, এই জিনিসটা হচ্ছে -50, ও এক্স এর আচ্ছা, হ্যাঁ। কোঅর্ডিনেট। তাহলে কিন্তু তোমার এই দুটা যোগ করলে কিন্তু তোমার জিরো হয়ে যাবে। বুঝতে বুঝতে পারছি, বুঝতে হ্যাঁ, পারছি। সেটা কিন্তু করা যাবে না, কারণ আমরা অরিজিন ধরছি মাঝখানে। সুতরাং এই পাশের কোঅর্ডিনেট থেকে এই পাশের কোঅর্ডিনেটের ডিফারেন্স হুম। অলওয়েজ হবে 100। সেই জিনিসটা এখানে লিখছি। এটা কি ক্লিয়ার? হুম। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে এই ইকুয়েশনটা মানে আর এই এক্স এর তো ইকুয়েশনটা, নেগেটিভ পজিটিভ পার্ট আছে। হ্যাঁ, বুঝতে এক্স পারছি। এর এক্স এর নেগেটিভ পজিটিভ আছে, সেই জন্য আমরা ডিফারেন্সটাকে 100 ধরছি। দুইটাকে যোগ করে সলভ লিখলে, করব। হ্যাঁ। তাহলে দুইটা এক্স এল এক্স এল। ওকে, সলভ করছি তো, স্যারের স্লাইডে যতদূর মনে পড়ে একটাই ছিল, বাট এটা সলভ করে দুইটাই দেখাই দিব। এখন দেখো, এই 200টা কেন নিচ্ছি না?
কারণ এক্স জিনিসটা হচ্ছে লেফটে, অরিজিনের লেফটে এক্সেল আসবে আমাদের। এখন এই এক্সেল এর ভ্যালু কিন্তু কখনো পজিটিভ হওয়া পসিবল না, এটা কিন্তু নেগেটিভ আসবে। সুতরাং আমাদের এক্সেল এর ভ্যালু -40 হুম নিতে হবে। আর এক্সেল হুম যদি -40 হয় কোঅর্ডিনেট, তাহলে আমাদের রাইট সাইডে এটার ভ্যালু হবে 60। হুম 60 আর 40 100। ওকে, তো এক্স আর এর ভ্যালু 60 আসছে। হুম। এবার আমরা যে সিম্পলি এই যে হ্যাঁ হ্যাঁ। 60টা এইখানে বসাই দিছি, তাহলে দেখো এখান থেকে এর ভ্যালু বের হয়ে আসছে। হুম। তাহলে এখন আমরা ওয়াই আর। হ্যাঁ, এখন হুম এ এ আবার কি ছিল, এ ছিল W/A, সরি টি, টি নট যা ছিল, টি নট বা টি যাই বলো, হরিজন্টাল টেনশনটা বা টেনশনের দা লোয়েস্ট পয়েন্ট, সেটা হচ্ছে W/A। তাহলে সেখান থেকে আমরা ওইটাও বের করে হুম ফেলছি। আচ্ছা, এবার আসো, আরেকটা ফর্মুলা আমরা দেখে আসছিলাম, এই যে নিচে লিখছি, এটা হচ্ছে ওই টোটাল হাই, টেনশন। হ্যাঁ টোটাল যে টেনশনটা, সেই টেনশনটার জন্য আমরা এই ফর্মুলা দেখে আসছি। সো বেসিক্যালি এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা একই। আমরা হচ্ছে প্রুফের জন্য এটা পড়ছি, আর স্যারের স্লাইড হচ্ছে এটা দিয়ে করা, হুম জিনিস আসলে একই। তো এটা দিয়েও যদি করো, তোমার দেখো এক্স যত বেশি হবে, হুম তোমার টেনশন কিন্তু তত বেশি হবে। সুতরাং টেনশন ম্যাক্স কিন্তু এই পয়েন্টে। তাহলে এই পয়েন্টের হুম জন্য এখান থেকে এক্স এর যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা ছিল এক্স আর, সেটা ছিল 60। তাহলে দেখো, এক্স এর জায়গায় 60 বসাও, এর জায়গায় যেটা আসছে বসাইছো, আর টি নট যেটা বসাইছো, দেখো আমাদের আলটিমেটলি ম্যাক্সিমাম যে টেনশন কেবলের সেটা হুম। পেয়ে গেছি, কিলো পাউন্ড। হ্যাঁ। ওকে, এটা কি বুঝছো তাহলে? জি জি। আচ্ছা, এখন ঘটনা হইতেছে সেই যে ভাই সেই। আমি কিন্তু সবকিছু বুঝছো এই কেবল টেবল, মানে ইউটিউবে আসলে এগুলা খুঁজে পাই নাই, বা হয়তো আমি খুঁজতে পারি নাই। সব হচ্ছে নিজে নিজে আরে ভাই স্লাইড। ম্যাটেরিয়াল নাই রে ভাই। হ্যাঁ, অনেক কষ্ট করতে হয়েছে, শোনো, বুঝতে পারছি। মানে স্লাইড, প্রসেস গুলা জটিল না, কিন্তু ঝামেলা হইতেছে ম্যাটেরিয়ালই নাই। হ্যাঁ ধরো একটা লাইন থেকে ঠিক মতো পরের লাইন, গুছানো। একটা লাইন থেকে পরের লাইন, ওইটা বুঝার মানে বুঝার জন্য আধা ঘন্টা ঘাটাঘাটি করা লাগছে, এইটা এখানে দেখছি ওখানে দেখছি, ঠিক আছে কিনা। তো আশা করি যা বলতেছি সব ঠিকই বলতেছি, নিজে নিজে পড়ে যা বুঝছি আর কি। আচ্ছা, আমরা হচ্ছে আর- পরের পরের ম্যাথে যাই। তবে স্যার পাঠে একটা জিনিস ভালো লাগে, স্যারের পাঠটা পুরাটা মানে ম্যাথমেটিক্যাল। কিন্তু স্যারের পাঠটা বিরক্ত লাগে মাঝে মাঝে। হ, মানে ওটার মধ্যে হুম, অ্যাজাম্পশন আছে, হ্যানা আছে, ত্যানা আছে, স্যার বুঝাইতে পারে না ঠিক মতো। আচ্ছা, পরেরটা দেখি। আচ্ছা, আহ রেকর্ডিং চলতেছে, এইসব না বলি। ওকে, পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, এটা আমাদের 3 নাম্বার ম্যাথ। এটা হচ্ছে তোমার এই যে এটা, তো এখানে কি বলছো দেখো। তো তো এখানে একটা দেয়াল দেওয়া, দেখা যাচ্ছে না। দেখা যায় না, আর না পিডিএফ না, ওপেন করছি। স্ক্রিন তোমার হইতেছে ইসের ওই হোয়াটসঅ্যাপ ইমেজে ফ্রিজ হয়ে রয়েছে। হোয়াটসঅ্যাপে দাঁড়াও তাইলে, আহ ওই তুমি ওই মনে হয় উইন্ডো শেয়ার করছিলে। হ, দাঁড়াও এটা যাইতেছে আবার। স্ক্রিন, এই না, আমার তো এখানে স্ক্রিন শেয়ারই দেওয়া। না মানে স্ক্রিন শেয়ারের মধ্যে মনে হয় শেয়ারে মানে উইন্ডো দিছিলা, তো ওইটার কারণে হইতে পারে, তো এন্টার আবার দিয়া দেখো। এন্টার স্ক্রিন দিছি, দাঁড়াও। হ্যাঁ ইন্টার স্ক্রিন। এবার দেখো তো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, সো এর হচ্ছে আমাদের প্রবলেম 3। এবার দেখো আমাদের কিন্তু কেবলের ম্যাথ বলে দিছে, ম্যাথ অফ কেবল এসিবি হচ্ছে 20 কেজি। হুম ঠিক আছে, অ্যাজিউমিং দ্যাট ম্যাথ হুম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। তাহলে এইটা হচ্ছে আমাদের কেবল এবার। আর এখানে আমাদের একটা সাপোর্ট এ তে, এখানে একটা ডি সাপোর্ট আছে, আর হুম ওই দিক দিয়ে হচ্ছে এটা জয়েন করছে, আর এখানে একটা ম্যাচ ঝুলায় দেওয়া হুম আছে। তো আমাদের দেখো ডিস্টেন্স গুলো দেখতে পাইতেছো, ডি থেকে এই যে ম্যাচের ডিস্টেন্সটা এটা 6 কেজি, সরি 6 মিটার। তারপরে এই এ থেকে বি এর যে ডিস্টেন্স 8 মিটার। হুম আর এখানে যে ডি থেকে এ পর্যন্ত হাইটটা, টোটাল হাইট এটা হচ্ছে 4.5 মিটার। তো আমাদেরকে কি বলছে, ডিটারমাইন দ্য স্যাগ অফ দ্য কেবল হুম অ্যান্ড দ্য স্লোপ এট পয়েন্ট এ। আচ্ছা, স্যাগ মানে হইতেছে এই দেখো,
এই হরিজন্টাল লাইন থেকে কেবলটা কতটুকু নেমে গেছে, এই ছোট্ট যে হাইটটা, যেই পরিমাণ কেবলটা নেমে হুম। গেছে হাইট, এই হাইটটাকে আমরা বলবো স্যাগ। আর ডিটারমাইন দ্য স্লোপ এট পয়েন্ট এ, মানে হচ্ছে এই আচ্ছা, পয়েন্টের যে স্লোপটা। হ্যাঁ বলো। কেবলটা সেক করলো কেন? মেকানিক্স ওয়াইজ তো সেক করার কথা, মানে বুঝতেছি না ডায়াগ্রামটা। আচ্ছা দাঁড়াও ক্লিয়ার করি। ঝুলছে কেন? আচ্ছা ঝুলছে জিনিসটা তোমার কিন্তু এখানে লেন্থ বলে নাই, এই যে এসিবি যেটা, এসিবি জিনিসটার এই মানে কেবলটার হুম। কিন্তু তোমাকে লেন্থ বলে দেয় নাই, দেখছো? সো হ্যাঁ। লেন্থ যদি ঠিক 8 মিটার হইতো হুম। তাহলে একদম টান টান হয়ে থাকতে, বাট লেন্থ কিন্তু বলে নাই। তো লেন্থ একটু বেশি হলেই কিন্তু ঝুলবে। হুম। জিনিসটা কি বুঝছো? তাহলে স্ট্রাকচার স্টেবল হইলো কেমনে? এখন কিভাবে হইছে এত কিছু ভাবলে হ্যাঁ, তো ওইটা বুঝছি, সমস্যা। বাট স্ট্রাকচার। আহ কিছু মানে একটা ই হইছে। রিয়াকশন তো বের করতে হবে না? হ্যাঁ আমরা এ পয়েন্ট বি আচ্ছা, পয়েন্টের প্যান, রিলেশন বের ম্যাথ করব। করি, দেখতে আচ্ছা দেখতে কিছু বুঝি। কিছু একটা হয়েছে, ঠিক আছে, ওই অত ভাবি নাই, অত আর ভাবা লাগবে। আচ্ছা, তো যাই হোক এখানে কেবলটা স্যাগ হয়েছে, এইচ বের করবো, আর এই যে এই জায়গাটা যে স্লোপটা তোমার থিটা, এটা বের করা লাগবে। ঠিক আছে, ওগুলো আমরা পরে চিন্তা করে হুম। দেখবো না। আহ আমরা হচ্ছে সলিউশনে আচ্ছা যাই। আচ্ছা। ওকে, সো দেখো এটার ডায়াগ্রামটা এখানে আঁকছি। সো আমরা ফার্স্ট একটা এখানে ফ্রি বডি নিতে পারি। তো দেখো ফ্রি বডি নিলে এই হুম। জায়গাটার মধ্যে হচ্ছে তোমার কেবলের ওয়েটটা, এই জায়গাটা কেবলের ওয়েট, আর এই হুম। জায়গাটা হচ্ছে তুমি যে একটা এক্সট্রা ওয়েট নিছিলে ওই ওয়েটটা এখানে। আর এখানে দেখো ডি পয়েন্টে দুইটা আচ্ছা, রয়েছে। বুঝছি। ঝুলছে কিসের জন্য? শোনো, ডিএক্স ডিওয়াই কেবলের ওয়েটের কারণে ঝুলছে। কেবলের। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। বুঝছি, আমার মাথায় আসে নাই, আমি তোমার মানে বলতে বলতে বুঝছি, অন্য চিন্তা করতেছি। আচ্ছা যাই হোক ঠিক আছে, কেবলের ওয়েট এখানে, মানে সিম্পল জিনিস বুঝছো, মাথায় আসে না। আচ্ছা, তোমার এ পয়েন্ট এখানে তোমার এ এক্স এ ওয়াই, আর এখানে হচ্ছে বি পয়েন্ট, আর এখানে তোমার হচ্ছে ডি পয়েন্ট, ঠিক আছে? হুম। সো আমাদের এখানে ডিস্টেন্স গুলো দেওয়া আছে। হুম। দেখো এই ম্যাথটা সব হচ্ছে খালি মোমেন্টের কাজ, এখানে ওইরকম কোনো কাহিনী নাই। হুম। আর ডাব্লিউ ওয়ান বাইর করবো ফার্স্টে। ডাব্লিউ ওয়ান হচ্ছে তোমার দেখো কেবলের যে ওয়েটটা, কেবল হচ্ছে তোমার 20 ছিল, 20 কেজি হুম। পার মিটার ছিল। 20 কেজি। হ্যাঁ সরি 20 কেজি ছিল নাকি, দাঁড়াও। হ্যাঁ হুম। কেবলের ম্যাসই ছিল ডিরেক্ট, এখানে আর এটা দেওয়া ছিল হ্যাঁ, না। 20 কেজি ছিল। ডিরেক্ট ম্যাস 20 কেজি দেওয়া, তোমার এখানে 9.8 অন দিয়ে মাল্টিপ্লাই করে এই যে 196 আসছে। আর ডাব্লিউ টু ডিরেক্ট এই 150 কেজি ওয়েটটা হুম। দেওয়া ছিল, তো এটা হচ্ছে তোমার এখানে এসে গেছে। হুম। ওকে, এবার দেখো ডি পয়েন্টে মোমেন্ট নিব। আচ্ছা আমাদের মেইন টার্গেট কি দেখো, এইখানের এইচটা হুম। বের করা। এই যে এইচটা বের করবো, আর এখানে স্লোপটা হ্যাঁ। বের করবো। তো স্লোপটা বের করতে হলে কিন্তু দেখো এর যে রিয়েকশন গুলা, এ পয়েন্টে হুম। তোমার রিয়েকশন গুলা দরকার, এ এক্স আর এ ওয়াইটা দরকার। আর রিয়াকশন গুলো সেটা আমরা লাগবে। ট্যান থিটা থেকে ওইটা বের করতে পারবো। তো ওইটা হুম। বের করার জন্য আসলে এতগুলা মোমেন্ট নিব। তো সবার আগে দেখো ডি পয়েন্টে মোমেন্ট নেই। তো ডি পয়েন্টে মোমেন্ট নিলে কি হইতেছে দেখো। হুম। এক্স এর কম্পোনেন্ট আসবে, আর হইতেছে গিয়া হ্যাঁ, এ এক্স তো এর কম্পোনেন্ট এখান থেকে ইনটু এই যে হইতেছে ডিস্টেন্সটা, ডিসটেন্স, আর মাইনাস হইতেছে ওইদিকে। এটা হচ্ছে 4.5। আর তুমি তো হুম। বুঝতেছো, আর রেকর্ড করতেছি একটু পোলাপান বুঝতে সুবিধা হয়, একটু ডিসক্রাইব করেই বলি। ঠিক আছে, এক্সটা ধরো এদিকে, আচ্ছা আচ্ছা, প্যারা না প্যারা না। এদিকে এক্সটা, আর এটা হচ্ছে তোমার ডিস্টেন্সটা 4.5। হুম। তো এটা এদিকে যাইতেছে। আর এটা তোমার কি দাঁড়ায়, এ এর সাপেক্ষে, এটার সাপেক্ষে কিন্তু তোমার আহ অ্যান্টি ক্লকওয়াইজ দাঁড়ায়, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ দিছি। ঠিক আছে, আর এখানে আছে তোমার 196, যেটা ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ ওয়ান। তাহলে এখান থেকে তোমার ডিস্টেন্সটা দেখো, এটা কাউন্ট হবে। হ্যাঁ, কি এই বললা? ডিস্টেন্স, দাঁড়াও আবার একটু আঁকি, আমার রাইটিং প্যাডের সমস্যা হইতেছে। আচ্ছা এ এক্সটা তো হ্যাঁ। ঠিক আছে। এবার দেখো এই ডি পয়েন্ট থেকে এই যে ডাব্লিউ ওয়ান এর যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমরা কিন্তু এটা নিবো এবার, তাই না? এই ডিস্টেন্সটা নিচ্ছি না? হুম। জি ওকে, জি। তাহলে এই ডিস্টেন্সটা দেখো, আচ্ছা, পুরা পুরা কেবলটার এইটা ছিল এই, 8 4 আসবে। তাহলে এটার অর্ধেকে, এই জন্য 4 আসছে। এবার দেখো ডাব্লিউ টুটা, তো ডাব্লিউ টু হচ্ছে এখান থেকে এই ডিস্টেন্সটা নিব, এটা হচ্ছে 6।
ইন্টু ওয়েট, হুম আর এই দুইটাই কিন্তু দেখো ক্লক ওয়াইজ এভাবে করে ঘুরতেছে, এই পয়েন্টের রেসপেক্টে হুম এভাবে ঘুরতেছে, তাহলে এটা দুইটাই মাইনাস, এখানেও মাইনাস এখানেও মাইনাস। সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালু বের হয়ে আসবে। আচ্ছা এবার আসো হুম এই পয়েন্টের জন্য, মানে এই উপরের অংশটার ডায়াগ্রাম আমরা আঁকি, এটা যদি ফ্রি বডি চিন্তা করো, শুধু এইটুক নিতেছি, হুম শুধু এইটুক নিয়ে কাজ করলে এখানে দেখো তোমার এ এক্স এ ওয়াই আছে, এখানে এবার তোমার বি পয়েন্টে দুইটা রিয়াকশন, আর এখানে একটু আগে যে কেবলের ওয়েট যেটা বলতেছো ডাব্লিউ আর এইগুলা কাজ করতেছে। তো এবার আমরা বি পয়েন্টে মোমেন্ট নিব এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটার মধ্যে মোমেন্ট দিলে তোমার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে এখানে ছিল 8, হুম তাহলে এটা হচ্ছে এ ওয়াই, তাহলে 8 × এ ওয়াই, আর এখানে হচ্ছে তোমার এই ডিস্টেন্সটা তাহলে 4 মাইনাস 196 × 4। এখানে আবার তোমার এই যে এটারে, এখানে আবার অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ ধরা, ঠিক আছে, এটা পজিটিভ নেগেটিভ ধরলেই হয়েছে, এটা কোনো আচ্ছা বিষয় না আসলে। তো এটা আচ্ছা, ধরলে, কাটলাম কেমনে আমরা এটা? হ্যাঁ, একটু বুঝছি, বাট কাটলাম মানে এইটুকু অংশের ফ্রি ওই বডি নিছি, অংশটা কি শুধু? এইটুকু অংশের ফ্রি বডি নিছি, শুধুমাত্র এই যে উপরের অংশটা, এই যে এই অংশটা তোমার, এখানে তোমার কেবলের ওয়েট উম, এ আর বি অংশটা ফ্রি বডি নিছি, কেন সমস্যা কি? আচ্ছা, আর ডি পয়েন্ট তো আসে না, এর জন্য একটু কনফিউজিং লাগতেছে। অনেকদিন ধরে ওই ফ্রেম তেমন ভাবে পড়া হয় না, না ওয়ান ওয়ানে ডি ফাঁকিবাজি পয়েন্ট তো, মারছিলাম। না ডি পয়েন্ট তো দরকার হইতেছে না এখানে, ডি পয়েন্ট তো লাগতেছে না, আচ্ছা, এটা অংশে নেওয়া যাবে তো, ওইটা কোনো সমস্যা নেই, এটা শিওর। ও হ্যাঁ, নেওয়া যাবে নেওয়া যাবে, রিয়াকশন ফোর্স তো নিয়ে নিছি না, এ ওয়াই আর এ এক্স হিসাবে হ্যাঁ, তো স্টেবল আছে। এ এক্স এ ওয়াই তো এই যে দেখো এক্স বের করছি আমরা। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সো এখান থেকে বুঝতে দেখো পারছি। মোমেন্ট নেওয়ার পর এ ওয়াই বের হয়ে গেছে, তাহলে এ এক্স এ ওয়াই দুইটাই হুম জানি। এবার আসো লাস্টে হুম এই অংশটা নিব, আমি মুছি পুরোটা, এবার লাস্টে হুম শুধুমাত্র এইটুক অংশটা নিব, হুম হুম ছোট্ট অংশটা। এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের দরকার স্যাকটা, হাইট যেটা, এই হাইটটা। হুম এইচ। এখানে কিন্তু স্যাকটা হবে ম্যাক্সিমাম, খেয়াল করছো? এখানে কিন্তু একটু আগে মানে টোটালটার ওয়েট কিন্তু এখানে কাজ করতেছিল, ডাব্লিউ ওয়ান হ্যাঁ হ্যাঁ, যেটা। আচ্ছা, বাট এখন কিন্তু আমরা অর্ধেকটা নিছি। So, অর্ধেকটা নিলে কিন্তু এইটুক অংশের কেবলটার যে অর্ধেক, অর্ধেক কেবলের ওয়েট কিন্তু আর এখানে কাজ করবে না, তখন কিন্তু এইটার আবার অর্ধেকে এই মাঝখানে কাজ করবে, মাঝখানে। এইটার আবার মাঝখানে কাজ করবে, হ্যাঁ। তাহলে দেখো টোটালটা ছিল আমাদের 4, তাহলে এইটুক হবে 2, হুম আবার এইটুক হবে 2। হুম আচ্ছা, তারপরে এখানে দেখো আমাদের রিয়েকশন এক্স এ ওয়াই ছিল, আর এখানে আমাদের হাইটটা ছিল হুম এইচ, আর আমাদের হুম এই জায়গার যে আমাদের টেনশনটা, এই টেনশনটা কিন্তু এখানে দেখো হরিজন্টাল হবে টি নট, কারণ দেখো এই পয়েন্টে কিন্তু কোনো ভার্টিক্যাল টেনশন নাই, যে সি পয়েন্ট যেটা জিরো, দেখাচ্ছে। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ভার্টিক্যাল টেনশন নাই, জিরো অ্যাঙ্গেল শুধু। জিরো। হ্যাঁ, অ্যাঙ্গেল জিরো যেহেতু, শুধুমাত্র হরিজন্টাল থাকবে, এটাই পয়েন্ট হচ্ছে তোমার টি নট। তো আবার আমরা এখানে হুম এ পয়েন্টে মোমেন্ট নিতেছি। সো এ পয়েন্টে যদি মোমেন্ট নেই, তাহলে আহ, এ পয়েন্টের রেসপেক্টে এই টি নটের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এইটুক, হুম এই ডিস্টেন্স আমরা এখানে নিতেছি। আর এটা তোমার ঘুরতেছি কিভাবে, এই যে এবার আসো টি পয়েন্টের রেসপেক্টে হুম, ডাব্লিউ আছে, ডিস্টেন্সটা এটা হচ্ছে দুই। 2। হ্যাঁ, এটা হচ্ছে তোমার এইভাবে ঘুরতেছে, ক্লকওয়াইজ ঘুরতেছে, তো এবারে হুম ক্লকওয়াইজটা মাইনাস, সেখানে আলটিমেটলি হুম, তোমার এখান থেকে আচ্ছা এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, এ এক্স আর টিটা হচ্ছে সমান। কিভাবে সমান আসছে দেখো, হ্যাঁ এই হ্যাঁ, ওই এইখানে, হরিজেন্টাল টেনশন। হ্যাঁ হরিজন্টাল টেনশন এইখানে যে এক্স, আর এখানে যে তোমার টি নট, এখানে কিন্তু আর কোনো হরিজন্টাল কোনো কিছু নাই। সো এক্স আর টি হুম নটটা কিন্তু সমান হবে, ঠিক আছে। হুম, সো আমরা এই এক্স এর ভ্যালুটাই টি নটের জায়গায় বসাতে পারবো। সো দেখো এই যে টি নট, এই জায়গায় হুম হুম, এক্সটা বসাই দিছি, আর আলটিমেটলি তাহলে এইচ এর ভ্যালু চলে আসছে কেবলের যে সেগ। ওকে, আর আমাদের যে থিটাটা, এখানে এই পয়েন্টে যে স্লোপ, থিটাটা হচ্ছে টেন থিটা কি ওয়াই বাই এক্স, তাহলে এ ওয়াই ছিল আমাদের এই যেটা, এ ওয়াই ছিল আমাদের হুম এই যে 98.1, আর এক্স ছিল আমাদের দুই হাজার একশো হুম, ছত্রিশ এইখানে। সো বের করলে এখানে তোমার ইয়াটা চলে আসে, অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা চলে আসে। বেরোছিল। আচ্ছা, আমার যতদূর মনে পড়ে এটা সম্ভবত রেডিয়ানে আসছিল, ঠিক আছে, আমার শিওর না, রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে নিছি, হ্যাঁ, রেডিয়ান আসবে। রেডিয়ান আসার কথা এটা, ঠিক আছে, ডিগ্রিতে নেওয়া লাগবে। হুম, সব ওকে, ক্যালকুলেশন রেডিয়ানে আসে। হ্যাঁ, তো টেন আশা ইনভার্স। করি বুঝছো। আরেকবার একটু রেকর্ডিংটা দেখো যদি সমস্যা হয়। আচ্ছা, বুঝছো। এবার হচ্ছে, আচ্ছা, এই কি কি খেয়াল রাখবো একটু বলতে পারবা?
হ্যাঁ, করতে করতে ম্যাথ করতে করতে মানে কি? মেনলি নোটিস করবো। আচ্ছা, কোশ্চেন ওয়াইজ তো চেঞ্জ হবে, ডাইনামিক। হ্যাঁ, কোয়েশ্চেন ওয়াইজ চেঞ্জ হবে। তো এই টাইপের যে ম্যাথ গুলা বেশিরভাগই তোমার মোমেন্ট দিয়ে করা লাগে, বুঝছো? এখানে যে তোমার কেবলের সেক হুম আরো হুম দেখবে দুই তিনটা আছে। কেবলের সেক, তারপর সামনে তোমার হচ্ছে ক্যাটেনারি কেবল। ক্যাটেনারি কেবল তুমি দেখলেই বুঝবা যে কেবলের হুম ওয়েট নিয়ে কাজ করতে হবে, বুঝছো? হুম আর হুম প্যারাবোলিক কেবলও তুমি দেখলে বুঝবা। হুম। আচ্ছা, জেনারেল কেবল থিওরেমটাই ছিল আমাদের মনে হয়, ই কেবলটা, কি? ওই প্রথম যেটা করলাম। এই যে, জেনারেল কেবলে আরো কিছু ম্যাথ ছিল, ওগুলো এখনো করা হয় না, এগুলো পরে দেখবো, বুঝছো? ওগুলো আপাতত থাক। আচ্ছা, ভাই কেবল কিন্তু মানে মনে হয় যে ছোট, বাট হিউজ কিন্তু টপিক। অনেক। স্যার কিন্তু হ্যাঁ, বলছিল। জেনারেল কেবল থিওরেম তাহলে পড়ছিল না? হ্যাঁ পড়ছিলাম, বাট ওটা এখন পড়ছো কি? তোলা। ওটা পড়ছি, বাট ওটা এখন খাতায় তোলা নাই। ওটা তুলে এরপর দেখাবো না তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কাল দেখি, হবে কি সময়? আরে প্যারা নাই, এটা দেখা যাবে। এত হুম প্যারা খায়ও না। আহ আচ্ছা, তাহলে আমাদের এইটা শেষ। এবার পরের ম্যাথে যাই। হুম, তাহলে চলো। এই যে দেখো, এখানে হচ্ছে সব এই টাইপের ম্যাথ। আচ্ছা, ক্যাটেনারির একটা ম্যাথ দেখো, 6 নাম্বার ম্যাথটা দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, সো একটা এখানে স্টেশনারি বেলুন আছে। তো স্টেশনারি বেলুন এখানে টেথার হচ্ছে হরিজন্টাল এর পয়েন্টও। আচ্ছা, এই পয়েন্ট হচ্ছে তোমার হরিজন্টাল ডিরেকশন, এটা বলতেছে। অ্যাটাচ টু দ্য ট্রাক, হুম ম্যাস পার ইউনিট লেন্থ অফ দ্য টেথার ইজ 0.45। ঠিক আছে, এই যে দেখো, হুম, পার ইউনিটের ম্যাসটা এখানে বলে দিচ্ছে। এক্সার্টস এ 50 নিউটন হরিজন্টাল ফোর্স অন দ্য ট্রাক। তাহলে এই ট্রাকের উপর এটা 50 নিউটন হরিজন্টাল ফোর্স অ্যাপ্লাই করতেছে, কেবলটা। তাহলে বলেই দিছে টিএইচ এর মান। হ্যাঁ, এবার আমাদেরকে হরিজন্টাল ডিস্টেন্স ফ্রম ও পয়েন্ট টু এ পয়েন্ট, এই যে ও থেকে এ এর যে হরিজন্টাল ডিস্টেন্স, এটা তোমাকে বলে দিছে 20 মিটার। হোয়াট ইজ দ্য হাইট অফ পয়েন্ট এ হুম রিলেটিভ টু ও পয়েন্ট, তার মানে ও থেকে এ এর যে হাইটটা, এটা বাইর করতে হবে। আচ্ছা দেখো, এখন এখানে হুম হাইটটা কেন থাকবে? এই যে বেলুনটা কিন্তু উপরের দিকে ফোর্স দিতেছে, মানে বাতাসের কারণে উঠতে চাইতেছে। বাট হুম কেবলের কিন্তু সেলফ ওয়েট আছে, দ্যাট মিনস এখানে কিন্তু কোশ্চেনে বলা না এটা ক্যাটেনারি। হুম। বাট কেবলের সেলফ ওয়েট আছে, দ্যাট মিনস সেলফ ওয়েটের কারণে বেলুনটাকে ঝুলায় রাখছে। এই জন্য চেক এটা করে যাবে। হ্যাঁ, এইটা দেখে আমরা বুঝবো যে এটা ক্যাটেনারির ম্যাথ। ঠিক আছে, হুম তো আমরা হচ্ছে সলিউশনে যাই। তো দেখো এখানে আমাদের এখানে টিএইচ এর ভ্যালুটা, যে ফোর্স একটাকে তুমি নিজেই বলতেছিলে। আচ্ছা, ক্যাটিনারির হুম যে ফর্মুলা গুলা স্যারের এখানে দেওয়া আছে, তো আমি একটু বলে দিই কোনটা কি। এখানে ওয়াইটা হচ্ছে হাইট যেটা, এই হাইট যেটা সেটা হচ্ছে ওয়াই বাই এইচ, যাই বলো না কেন। নিউ হচ্ছে আমাদের হুম হুম। ইউনিট ওয়েট আর কি, যে পার সেলফ। মিটারে। হ্যাঁ, ইউনিট ওয়েট পার মিটারে কয় কেজি করে কেবলটার ওয়েট সেটা, এটা হুম হচ্ছে আমাদের নিউ। সো নিউ তো দেখো কেজি পার মিটারে কিন্তু দেওয়া, সো এটাকে আমরা নিউটন পার মিটারে নিয়ে নিচ্ছি 9.8 দ্বিগুণ করে। হুম আর আমাদের হরিজন্টাল টেনশন বা হরিজন্টাল যে ফোর্স, এটা হচ্ছে 50 দেওয়া ছিল। আমরা টিএইচ জানি, নিউ জানি, কস এইচ তো জানো, এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। নিউ জানি, এক্স জানি। আচ্ছা, এক্সটা হচ্ছে এই ডিস্টেন্সটা। হুম। ক্যাটেনারি কেবলের ফর্মুলা এটা, টিএইচ ডিভাইড -1। তাহলে সবকিছু কিন্তু জানি, একদম ইজি ম্যাথ। তোমার এখানে দেখো 50, প্লাগ ইন। 50। হ্যাঁ, এটা 50 দেওয়া। নিউর ভ্যালু জানি, নিউ জানি, এক্স হচ্ছে 20, টিএইচ হচ্ছে 50 -1। দেখো ডিরেক্ট অ্যান্সার চলে আসছে, কিচ্ছু না এটা বোঝার। বুঝছি এটা। এখান থেকে আমার মনে হয় কি, ম্যাথ স্যার হয়তো বা বলবে যে ক্যাটেনারি কেবলের জন্য এই ফর্মুলাটা প্রুফ করো। এটা হয়তো বা 15 মার্কে বা 18 মার্কে দিতে পারে। আর যদি ছোট একটা ম্যাথ দিতে পারে এখান থেকে, ধরো হুম 5 বা 10 মার্কের, যা মনে হইতেছে। হুম। আমি এটাই বুঝতেছি না, স্যারের পাঠে কতটুকু ওয়েটেজ ক্যারি করবে স্যার কি? 10 নাম্বারের জন্য মানে একটা সেট নিবে পুরোটা, নাকি দুইটা সেট নিবে? আই গেস দুইটা সেট নিতে পারে। আর আমার মনে হয় স্যার কারণ হচ্ছে, মাসুদ স্যারের পাঠ। হ্যাঁ 40 মার্কে মনে হয় ইয়ে করবে।
হুম সমস্যা হচ্ছে কি, মাসুম স্যার যে স্পিডে পড়াচ্ছিল কেবল জীবনে এত ডিপে ঢুকতো না স্যার। বাট শাকিল স্যার হয়তো বা হুম আগের বার কেবলটা অনেক ডিপে পড়াইছিল, আমাদেরকে কেবলও সব দিয়ে দিছে করতে, হুম মাসুম স্যারও সব ঘেটে ঘুটে পড়া লাগতেছে, সিলেবাসটা হয়ে গেছে বড়। হুম হুম হুম। আচ্ছা এবার আসো হচ্ছে আমরা, কপাল ভালো রিশাদ ম্যাম পড়ে না। রিশাদ ম্যাম তো মনে হয় জিম ভাইদের সময় নিছিল। হ্যাঁ পড়লে ঝামেলা হইতেছে, হ্যাঁ অনেক হাই লেভেলে পড়ায়, ভাই প্লাস হাই লেভেলে কোশ্চেন করে। বহুত ভালো আছি এর থেকে। আচ্ছা তাইলে আমরা পরের ম্যাথে সারার যাই। থেকে বলো। এটার মধ্যে ওকে হইতেছে কি ইউনিট পার এবি হইতেছে টেনশন। ওকে, 7 নম্বরটা দেখো। হুম। ম্যাস পার ইউনিট মাসতে বেসড অন, আছে পার ইউনিট। হ্যাঁ এবি, এবি যে কেবলটা, এবি কেবল আর বিসি কেবল দুইটা ম্যাচ দেওয়া আছে, তাহলে এটাও মনে হইতেছে ক্যাটেনারির ম্যাথ, আমরা একটু দেখি। ক্যাটেনারি। টেন- হ্যাঁ যেহেতু কেবলের মাস, টেনশন এট দ্য লোয়েস্ট পয়েন্ট অফ দ্য কেবল ইজ 1.8 কিলো নিউটন, তাহলে এবি এর একদম লোয়েস্ট পয়েন্ট তাহলে কিন্তু এইটা, মানে হরিজন্টাল টেনশনটাতে আছে। হরিজন্টাল টেনশনটা দেওয়া আছে এক্স্যাক্টলি। এটার টেনশন হচ্ছে 1.8 কিলো নিউটন। দ্য টু লাইন এক্সার্ট ইকুয়াল হরিজন্টাল ফোর্সেস এট পয়েন্ট বি। দ্যাট মিনস এই যে পয়েন্ট বি তে, এটার এই কেবলের জন্য যে হরিজন্টাল ফোর্স আর এটার জন্য হরিজন্টাল যে ফোর্সটা বা রিয়েকশনটা, এরা দুই পাশ থেকে সমান দিতেছে, সমান। সমান দিতেছে, এই যে ইকুয়াল হরিজন্টাল ফোর্স এইখানে। অ্যাজিউম দ্য কেবল টু বি ক্যাটেনারিয়াস, আচ্ছা দেখো ক্যাটেনারি কেবল বলেই দিছে। রিগার্ডিং দ্য সিস্টেম হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, আচ্ছা এখানে কিছু জিনিস দিছে। তো আমরা এখানে মেইনলি তোমার স্যাক বের করব, ম্যাক্সিমাম টেনশন বের করব, তারপর দেখবো হুম। যে কি আসতেছে। সমান হচ্ছে কিনা। হ্যাঁ সমান হইতেছে কিনা, বা কোনটার স্যাক কতটুকু হইতেছে। আচ্ছা এখানে কিন্তু স্যাক ডিফারেন্ট হবে, হুম। বুঝতে পারছো? যদিও তোমার এখানে আহ দুইটারই ওয়েট কিন্তু সেম, 2 কেজি পার মিটার বলে দিছে, কিন্তু দুইটার কিন্তু লেন্থ আলাদা, লেন্থ আলাদা থেকে কিন্তু ওয়েট ও আলাদা হবে। লেন্থ আলাদা। হ্যাঁ, হুম। ইউনিট ওয়েট সেম হইলেও ওয়েট আলাদা। আচ্ছা আমরা সলিউশনে যাই। হুম ম্যাক্স। ওকে, তো কেবল দুইটা এখানে, এটার কি বলবো, ফ্রি বডি বলবো না কি বলবো, যাই বলো। তো এটা হচ্ছে আমাদের H1, হুম H1 স্যাগ, এটা আমাদের এখানে H2 স্যাগ, এখানে লিখে নেয়, যাই হোক। এ আছে, বি আছে, সি পয়েন্ট। ওকে, আমাদের নিউ দেওয়া, কেজি পার মিটারে দেওয়া ছিল, নিউটন পার মানে মিটারে নিয়ে নিলাম, 9.8 দ্বিগুণ করে। আচ্ছা এবার বলছে তোমাকে টেনশন এট লোয়েস্ট পয়েন্ট অফ এবি, এবি এর যে লোয়েস্ট পয়েন্ট এই জায়গাটার মধ্যে 1.8 কিলো নিউটন, তাহলে এটাই কিন্তু টিএইচ, ঠিক আছে, হরিজন্টাল, এটাই হুম হরিজন্টাল টেনশন। এবার আসো এবি কেবলের জন্য, আমরা ক্যাটেনারির জন্য যে একটু আগে ফর্মুলা ইউজ করছিলাম এটা আবার ইউজ করব, H1 এর জন্য যে ফর্মুলা। সো H1 মানে কিন্তু এখানে এই যে Y1, যেটা ক্যাটেনারির ফর্মুলা, এটা লেখা হচ্ছে ওয়াই। সেকটা। হ্যাঁ এটার যে স্যাকটা, হুম ওয়াই, মেবি ওয়াই লেখা ছিল তো এখানে এইচ হিসেবে কাউন্ট করতেছি আমরা, একই কথা, হাইট। সো হুম আবারও টিএইচ বাই, টিএইচ আমরা জানি হরিজন্টাল, এটা হচ্ছে 1.8 কিলো নিউটন বা 1800। নিউ আমরা জানি 19.62, একটু আগে বের করছি, এটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন। হুম তারপরে এই যে দেখো, এটা বসাইলাম, এটা বসাইলাম, নিউ জানি এক্স। এবার এক্সটা আসো মানে কি হবে, এই দেখো টোটাল ডিস্টেন্স হচ্ছে কিন্তু 60, বাট আমার কিন্তু টোটালটা হুম এখানে কাউন্ট হবে না, আমার কিন্তু দেখবো যে ওয়েটটা কই কাজ করতেছে, এখান থেকে হুম। কোথায় ওয়েটটা কাজ করতেছে। দেখো তাহলে কিন্তু 30 মিটার অর্ধেক দূরে দূরত্ব। ওয়েটটা, অর্ধেক দূরত্বে কাজ করতেছে, হ্যাঁ। তাহলে কিন্তু এক সাইড হলো 60 হবে না, এখানে 30 হুম হবে। আর নিচে তোমার হুম 1800 -1, তাহলে এখান থেকে আমাদের প্রথম যে স্যাকটা, দাঁড়াও হ্যাঁ তো আমাদের স্যাকটা এটা বের হয়ে গেছে। হুম ওকে, এবার আসো H2, সেকেন্ড যে স্যাগ, এটার জন্য স্যাকটা আমরা বের করব। তো এটার জন্য দেখো H2 এর হুম ভ্যালু, এখানে আমরা টিএইচ যেটা, এখানে টিএইচটা আমরা এখানেও 1800 বসাবো। কেন 1800 আসে দেখো, হুম। এখানের যে হরিজন্টাল টেনশন, হরিজন্টাল। এখানে হরিজন্টাল আর আর এখানে এখানে হরিজন্টাল সমান। So টেনশন এটা এটা সমান। ক্যান্সেল হয়ে যাইতেছে, তো এটা ক্যান্সেল হলে আলটিমেটলি কিন্তু এখানের টেনশনটা আর এখানের টেনশনটা সমানই হয়। তুমি যদি একটু চিন্তা করো ফ্রি বডিটা কি হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটার জন্যই আসলে সেক ডিফারেন্ট আসছে। হ্যাঁ স্যাকটা ডিফারেন্ট হলেও হরিজন্টাল কিন্তু সমান হয়। আচ্ছা হ্যাঁ। তাহলে এখানে তোমার টিএইচ, আবারও নিউ,
হুম আচ্ছা সবই সেম, এবার জাস্ট এটা টোটাল ডিস্টেন্স হচ্ছে 40, তো অর্ধেক হবে 20, এক্স এর জায়গায় 20 বসাই দিছি। তখন আলটিমেটলি এইচ এর ভ্যালুটা আসছে টু হুম পয়েন্ট ওয়ান নাইন ওকে, তাহলে দুইটাই স্যাক বের করলাম, এবার আসো ম্যাক্সিমাম টেনশন। তো ম্যাক্সিমাম টেনশনের জন্য আমরা ক্যাটিনারি কেবলের যে যে প্রুফটা, প্রুফের মধ্যে ম্যাক্সিমাম টেনশনের হুম ফর্মুলাটা প্রুফ করে আসছি এখানে। তো ওখান থেকে তুমি ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা হচ্ছে তোমার টিএইচ প্লাস নিউ ইন্টু ওয়াই। ওয়াই তো বুঝছোই, ওয়াইটা হচ্ছে তোমার স্যাক, এখানে ওয়াই বলো বা এইচ ওয়ান বলো, একই কথা। তো আমরা এখানে 1800 প্লাস হচ্ছে নিউটা ইউনিট ওয়েট, আর ওয়াইটা স্যাক যেটা ওইটা দিয়ে দিছি, 1897 আসছে। আর বিসিটার জন্য, বিসি যে কেবলটা, ওইটার জন্য তোমার টি ম্যাক্স একইভাবে বের করছি, 1842 আসছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছো, এবি যে কেবলটা, এটা টি ম্যাক্স বিসি কেবলের থেকে কিন্তু বেশি আসছে। এর কারণ কি? এবি এবি যে কেবলটা, এটা কিন্তু ওয়েট বেশি, হুম। কার লেন্থ বেশি। লেন্থ বেশি দেখে ওয়েট বেশি, এই জন্য কিন্তু এই পয়েন্টে টেনশনটাও বেশি হবে। মানে টেনশন যে, সরি এই হুম পয়েন্টে তো না, মানে ম্যাক্সিমাম যে টেনশনটা আর কি, ম্যাক্সিমাম টেনশনটা কিন্তু এক্ষেত্রে বেশি হইতেছে। হুম এখানে তাহলে ওয়াই ইকুয়াল টু এইচ ওয়ান এ ম্যাক্স টেনশন। ওকে, তাহলে আমাদের এখানে এটাও শেষ। হুম আচ্ছা তাহলে মোটামুটি আম, এরকমই এগুলো ছিল কেবলের ম্যাথ। এখানে হচ্ছে তোমার আরো কিছু ম্যাথ আছে, যেমন তোমার এই 8 আছে, হুম। 9 আছে, এগুলো হচ্ছে সিমিলার, তুমি একটু ট্রাই দিও। হুম। সলিউশন তো আচ্ছা দেওয়া আছে, একটু আচ্ছা, ট্রাই তুমি দিও। তোমার ইটা দিয়ে দিও, পিডিএফটা দিয়ে দিও। হ্যাঁ এটা আমি দিব নে, একটু ট্রাই দিও। সো আশা করি দেখলে বুঝবা, মানে সলিউশনের মধ্যে অনেক কিছু তোমার ঘাপলা করে লেখা, আমি আর কি ওগুলা মানে নিজে নিজে যা বুঝা একটু ডেসক্রাইব করে লেখার চেষ্টা করছি। আর এখানে হ্যাঁ, পাঁচ স্যার নাম্বার বলছিল। আচ্ছা, আর এই 5 নাম্বার যে প্রবলেম, এইটার মধ্যে তোমার একটা জায়গায় একটু হুম। সমস্যা আছে। আমি মনে আছে সারার গ্রুপে কিছু একটা দিছিলাম, তো এটা সলভ করে দেয় নাই পরে, হ্যাঁ হ্যাঁ, পিন করে রেখে দিছে। স্যার পারে না। আমি ভাবছিলাম মাহির ভাই অ্যান্সার দিবে। আচ্ছা, তাহলে এখানে 4 আছে, হুম। 3 আছে, এগুলো তো আমরা দেখছি। 2 নাম্বারটাও সিমিলার, আমি সবগুলা তোমার দিয়ে দিতেছি। আচ্ছা তাইলে আচ্ছা, আহ হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপে দিও বুঝছো। আমার কাছে মেসেঞ্জার ইনকনভিনিয়েন্ট লাগে। আচ্ছা ঠিক মানে আছে কোনো কিছু ডাউনলোড করতে হ্যাঁ। ঝামেলা আচ্ছা করে। আচ্ছা, এখন তোমার হচ্ছে এই রিয়াল মাদ্রিদের খেলা আছে বুঝছো, খেলা দেখতে বসবো, তারা রেকর্ডিংটা স্টপ করি। আচ্ছা।